হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আজ আমি তোমাদের দেখো এই মাছটা একদম জ্যান্ত ছিল, তো জ্যান্ত তোমাদের আমি দেখাবো। একদম জ্যান্ত কই মাছ, এটা ছোটো সাইজের দেখো। তো আমি জাস্ট ভালো করে ধুয়ে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, আর জাস্ট এটা ভাজবো। আর এর সাথে দেখো আমি কই মাছের তেল কই করব। তেল কইয়ের জন্য আমি মশলা নিয়ে নিয়েছি, একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর দেখো দুটুকরো আদা, রসুন অর্ধেক, মানে 6-7 কোয়া রসুন, আর দুটো কাঁচা লঙ্কা, দুটো না তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি ছোটো সাইজে, খুব একটা ঝাল নেই, তোমরা ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দিও। আর দেখো আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, এটা জাস্ট একটু পেস্ট করে নেব। আর আমি দেখো টমেটো কুচিয়ে নিয়েছি, তো টমেটোটাও দিয়ে দেবো। তো অর্ধেকটা টমেটো আমি বেটে দেবো আর অর্ধেকটা আমি কুচানো দেবো। এটা জাস্ট ভালো করে পেস্ট করে নেব। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আজ আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করছি তেল কই। আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করো, সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অশেষ ধন্যবাদ। আর তোমরা করছো বলেই কিন্তু আমার আরও রেসিপিগুলো দিতে ভালো লাগে। আর যারা আমার বাইরে থেকে দেখছো, ইন্ডিয়ার বাইরে থেকে যারা দেখছো, তাদেরও অশেষ ধন্যবাদ। তোমরাও সাবস্ক্রাইব করছো, দেখছো, লাইক করছো, তো তোমরা আরও এরকমভাবেই করো। চলো আমি মশলাটা পেস্ট করে নিই। দেখো মশলাটা আমি জাস্ট পেস্ট করে নিয়েছি, এবার একটা বাটিতে রাখবো। আর এদিকে তেল গরম করতে দিয়ে দিয়েছি। কাঁচা মাছগুলোর মধ্যে একটু তেল মাখিয়ে নেব, তাহলে কী হবে, ছিটকাবে না। তো জাস্ট একটু কাঁচা তেল মাখিয়ে নিচ্ছি, নিয়ে এবার ভেজে নেব। মশলাটা ভালো করে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। আর এই দেখো মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি, জাস্ট একটু ফ্রাই করে নেব। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। দেখো মাছটা একটা করে উল্টেও দিচ্ছি। একদম জ্যান্ত ছিল কইগুলো, ছটফট ছটফট করছিল। নদী এখানকার বাসুদেবপুরে, আমি তো এখন শিফট হয়ে গেছি হাজারিবাগ থেকে বাসুদেবপুর, উড়িষ্যা। তো জাস্ট এখানে প্রচুর ধরনের মাছ, একদম জ্যান্ত মাছ বলো, সমুদ্রের মাছ বলো, নদীর মাছ প্রচুর পাওয়া যায়। তো আমি যাই বাজার মাছ আনতে, মাছগুলো দেখেও আসি, আর যেটা যেদিন ভালো লাগে সেটা নিয়ে আসি। এই মাছগুলো একদম জ্যান্ত ছিল, তো জাস্ট নিয়ে এসেছি আর তোমাদের সাথে রেসিপি শেয়ার করছি তেল কই। এ দেখো মাছটা আমি জাস্ট ভেজে নেব। এ দেখো মাছগুলো জাস্ট আমি ভেজে উঠিয়ে নিয়েছি। আবার কতগুলো মাছ ভাজতে দিয়ে দিলাম, জাস্ট ভেজে ফ্রাই করে এপিট ওপিট করে ফ্রাই করে উঠিয়ে নেব। মাছগুলো জাস্ট ফ্রাই করে উঠিয়ে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ, আদা, রসুন পেস্টটা দিয়ে দেবো। বাটার সময় তোমাদের দেখিয়েছিলাম আমি সেরকম অনুযায়ী আদা, লঙ্কা, রসুন আর একটা গোটা পেঁয়াজ আর আধা টমেটো আমি জাস্ট পেস্ট করে দিয়েছি। এর মধ্যে হলুদ, নুন টেস্ট অনুযায়ী দিয়ে দেবো। টেস্ট অনুযায়ী নুন দিয়ে দিয়েছি, আর হলুদ 1/2 চামচ দিয়ে দিয়েছি। বা জাস্ট এটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষাবে তত খেতে টেস্ট হয় বন্ধুরা। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আজ আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করছি তেলে কই বা কই মাছ দিয়ে তেল ঝাল। আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করো, সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আর কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। আমি ছোটো চামচের 1/2 চামচ জিরে আর ধনে গুঁড়ো অ্যাড করলাম। এটা জাস্ট ভালো করে কষিয়ে নেবো তেলের সাথে, তেল মশলার সাথে। এরপর এর সাথে আমি অ্যাড করে দেবো অর্ধেক টমেটো কুচিয়ে দিয়েছিলাম আর অর্ধেক টমেটো বেটে দিয়েছিলাম। এই কুচানো টমেটোটা আমি দিয়ে দিলাম। তো ভালো করে মশলাটা 10 মিনিট ধরে কষিয়ে নেব। তেল বেরোলে বোঝা যাবে যে মশলাটা ভাজা হয়ে এসেছে। মশলা দেখো কষে এসেছে। এরপর আমি জাস্ট মশলাটা কষানো হয়ে গেছে, দেখো তেল বেরোচ্ছে। মশলাটা কষানো হয়ে গেছে, এরপর আমি জাস্ট জল দেবো। দেখো তেল বেরোচ্ছে, মশলা থেকে যখন তেল বেরোবে তাহলে ভেবে নেবে মশলাটা কষানো হয়ে গেছে। এবার জাস্ট একটু হালকা গরম জল আমি দিয়েছি, অ্যাড করেছি। হালকা গরম জল অ্যাড করো, আমি তারপরে
একটু ফুটে গেলে মাছগুলো আমি ছেড়ে দেবো। খুব বেশি ঝোলঝোল করবো না, মাখা মাখা রাখবো, যেহেতু এটা তেল কই। ঝোলটা যখন ফুটে যাবে তখন আমি জাস্ট ভাজা মাছগুলো, ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দেব। এ দেখো একটা একটা করে দিয়ে দিচ্ছি কই মাছ। আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করো, সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আর তোমাদের কিরকম রান্নাটার রেসিপিটা কেমন লাগছে আমাকে কমেন্ট করে বলো। আর উপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। উপর থেকে দুটো জাস্ট কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মাছটার মধ্যে ভেতরে একটু মশলা আর ফ্লেভার আর তেল ঝালটা ঢুকবে। ঝোলের যেই মশলার ফ্লেভারটা মাছের মধ্যে ঢুকবে, তবে খেতে মাছটা ভালো লাগবে। এটা জাস্ট আমি 5 মিনিট এরকমভাবে ফুটিয়ে নেব। আর উপর থেকে জাস্ট একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো ফ্লেভারের জন্য। দেখো গরম মশলা গুঁড়ো আমি জাস্ট একটু দিয়ে দিলাম, এটা খুব সুন্দর ফ্লেভার আসে। জাস্ট আমার তেলে কই রান্নার রেসিপি রেডি হয়ে এসেছে। আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করো, সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আমি তোমাদেরকে সার্ভ করে দেখাবো বন্ধুরা। আমার রেডি হয়ে গেছে তেল কই। আমি জাস্ট ওভেন বন্ধ করে দিলাম। এই দেখো আমি খুব ঝোল ঝোল রাখিনি, একটু মাখা মাখা রেখেছি। আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা তেল কই। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করো, সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। চলো আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। আর ওপর থেকে জাস্ট একটু ধনেপাতা অ্যাড করে দিলাম। ধনেপাতাটা দিলে কি খেতে দারুণ লাগে। আমার সার্ভ করার জন্য রেডি তেল কই। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করো। এ দেখো তেল কই দেখতে যেরকম দুর্দান্ত লাগছে, এটা গরম ভাতের সাথে সার্ভ করবে বন্ধুরা। এরকমভাবে করো রেসিপিটা যেরকম আমি দেখিয়েছি, তো তোমাদের দেখবে দারুণ লাগবে। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম তেল কই ঝাল বা কই মাছের তেল ঝাল। আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর যারা তোমরা কোনো রেসিপি দেখতে চাও আমাকে বলো কমেন্ট করে, আমি সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। আমি আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব। বাই ফ্রেন্ডস।